করে খাইতে পারে না, ভালো বিছানায় ঘুমাইতে পারে না, তোমার মতো দামি দামি ঘরের মধ্যে শুইতে পারে না। আহারে এত কষ্টের পর কষ্টের জীবন, এরপরে ঈমান কত মজবুত। আহারে আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত জাবের স্ত্রীর কাছে যাইয়া বলে, নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে, তাড়াতাড়ি খাবার প্রস্তুত করো। দস্তরখান দেওয়া হলো, খাবার নিয়ে আসা হলো। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে গেলেন। আল্লাহ নবী বলেন, এ জাবের, রুটির পাত্রে ঢাকনা উঠাও, গোস্তের পাত্রে ঢাকনা উঠাও। আল্লাহ নবীর জবানটা বড় পাক, এই জবানটা এত দামি এত দামি। আল্লাহ নবী রুটির পাত্রের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ফু, বিসমিল্লাহির রহমানির রহিম ফু, দুই পাত্রে দুইটা ফু দিলেন। এরে জমিরউদ্দিন মাতবর কান্দের বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই পাত্রের রুটি আর গোস্ত যদি তামাম দুনিয়ার মানুষ খায়, পাত্রের গোস্ত আর রুটি শেষ হবে নাকি? জোরে কয় না, জোরে কয় না, শেষ হবে না? না, পাত্রের খাবারও শেষ হবে না, রুটিও শেষ হবে না। আহারে আল্লাহ নবী সাহাবাদেরকে ডান দিক থেকে, মনে রাখবেন, ডান দিক থেকে দেওয়া সুন্নত, এটা নবীর তরিকা। যদি আপনার ঘরের মধ্যে আপনি ডান দিক থেকে যদি খাবার বন্টন করতে পারে, আপনার ঘরের পাতিলে অল্প খাবার থাকতে পারে, জোরে বলে নবীর তরিকা, সুন্নত পালন করার কারণে বরকত দেওয়ার মালিককে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। এ আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ নবী ডান দিক থেকে খাবার দেওয়া শুরু করলেন, ডান দিক থেকে খাবার দেওয়া শুরু করলেন। এ সাহাবী, আর খাইবা না? পেট ভরছে নি? হা। এ সাহাবী, আর খাইবা না? পেট ভরছে নি? হা। এমনি করে দিতে 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 অসংখ্য, একটা বর্ণনা আসছে 350, আর এক বর্ণনা আসছে প্রায় 1000 প্লাস 1000-এর উপরে সাহাবী 1 থেকে 1.5 কেজি আটার রুটি খাওয়ার পর জাবের পাত্রের মধ্যে তাকায় দেখে এখনো আগের গোস্ত আর রুটি রয়ে গেছে। এ আমার বাবারা, ভাইরা, বড় বরকতি নবী, বরকতি নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, এমন নবী পাইছি। আমার নবী এই উম্মতের জন্য ইন্তেকালের আগে এমন একটা দোয়া করে গেলেন। দোয়াটা এবার শুনায় দেয়, যেহেতু হুজুর চলে আসছে, বেয়াদবি করব না, মুরব্বী মানুষ, আমি এখনই আলোচনা শেষ করব। তবে আমার নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে এই উম্মতের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক বলেন, ও নবীরা, আপনাদেরকে ক্ষমতা দিলাম, আপনাদেরকে চাহিদা দিলাম, আপনাদের সামনে আমি আল্লাহ পাক আপনাদের চাহিদা পেশ করলাম। কে কি উম্মতের জন্য চাইবা, চাও, আমি উম্মতের জন্য তোমার চাওয়ার বিনিময়ে দান করে দিব। সব নবীরা চাইলো, আদম নবী চাইলো, মুসা নবী চাইলো, ঈসা নবী চাইলো, ইব্রাহিম নবী চাইলো, সব নবীরা চায়া দুনিয়া শেষ করে ফেলাইছে। আরে আপনারা এই কারণে জানেন, সব নবীরা হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলবে না, সব নবীরা বলবে নাফসি নাফসি। আর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সব নবীরা চাইলো, সর্বশেষে আপনার আমার নবীর আগমন, আমার নবীর সামনে আল্লাহ পাক বলেন, ও নবী, সব নবীরা তাদের উম্মতের জন্য দুনিয়ায় চাইছে, আপনি আপনার উম্মতের জন্য চান, আমি আল্লাহ দিয়া দিব। আমার নবী বলতেছেন, আল্লাহ, দুনিয়ার চাওয়াটা আমি দুনিয়ায় চাইবো না, দুনিয়ার চাওয়াটা আমি আখিরাতে রাইখা দিলাম উম্মতের জন্য। যখন আমি দেখবো আমার উম্মত গুলো গুনার কারণে হাসরের ময়দানে আমার সামনে দিয়া জাহান্নামে নিয়ে যায়, আমি তখন তোমাকে ডাক দিয়ে বলবো, প্রভু গো, আমার উম্মতদেরকে গুনার কারণে জাহান্নাম দিও না, তুমি আমাকে সুপারিশ করার তৌফিক দাও, আমি সুপারিশ করে করে আমার উম্মতগুলো জান্নাতে পৌঁছায়া দে। আল্লাহ বলে, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার মদিনার পয়গম্বরের অনুসরণ করো, অনুকরণ করো।
ইত্তেবা করো, তাহলেই আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যদি আল্লাহর ভালোবাসা পাওয়া যাও, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের পিছনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক বিদআত যত রকমের গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহ খাতা মাফ করে দিবে। কারণ কি? কারণ হলো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম দয়ালু, ক্ষমতাবান, ক্ষমাশীল। আল্লাহ পাক নিজেই নিজের প্রশংসা করে বলে, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে ১৬ লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছিলাম। সব নবীদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে পাঠাইছিলাম। সব নবীদেরকে দুনিয়ায় পাঠাইছে। নবীরা কত অত্যাচারিত হয়েছে, কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এরপরেও আমি কোন নবীর লকব দেই নাই গফুরুর রহিম, সাত্তারুল উয়ুব। না না, আমি আল্লাহ পাক আমার নামের একটা সিফাতি নাম হলো গফুর, একটা নাম হলো গফফার। আমি আমার গফুর গফফার নামের খাতিরে আমার নবীর ইত্তেবাকারী মহব্বতকারীদেরকে আমি মাফ করে দিব। আসুন আমার বাবারা ভাইরা, তাহলে যেই নবীকে ভালোবাসলে পরে, কিরে ভাই মাইক কেমন করে, মাইক দেন কই, মাইক ঠিক করো, কেন করে কেন? এই আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক যেই নবীকে ভালোবাসলে, যেই নবীর জীবন চরিত্র অনুসরণ করলে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওই নবীর দাম কম না বেশি? আমার নবীর দাম আদম নবীর চাইতে কম না বেশি? ইমানি প্রশ্ন চিৎকার দিয়ে বলতে হবে, আমার নবীর দাম মুসা কালিমুল্লাহর চাইতে কম না বেশি? আমার নবীর দাম ইব্রাহিম খলিলের চাইতে কম না বেশি? আমার নবীর দাম ঈসা রুহুল্লাহর চাইতে কম না বেশি? সাম কমে গেছে, একটু দিতে হবে সব। উনি ওনার কাজ করুক, আমরা আমগো কাজ করি, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা আমার দিকে তাকায় থাকেন। আল্লাহ নবী বলছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। এ আমার প্যারা নবীর, এ আমার উম্মতেরা, আমার নবী বলেন, আমার উম্মতেরা, যখন তোমরা কোন হক্কানি আলেম পাও, ডানেও নয়, বামেও নয়, পিছনে নয়, নিচের দিকেও নয়, উপরের দিকে নয়, তোমরা হক্কানি আলেমের চেহারা দেখে দেখে বয়ান শোনো। প্রতিটা চাহনিতে আল্লাহ পাক নবী দেখার সওয়াব দিয়া দিবে। কোন দিকে চাইবেন? ডানে বামে, সামনে পিছনে, না আলেমের দিকে? আমার বাবারা ভাইয়েরা, তো যেই নবীকে ভালোবাসলে আল্লাহ পাক জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। ওই নবীর দাম কত বেশি! সব নবীদের তামান্না ছিল, আল্লাহ আদম সফিউল্লাহ থাকতে চাই না, ঈসা রুহুল্লাহ থাকতে চাই না, ইব্রাহিম খলিলুল্লাহ থাকতে চাই না, মুসা কালিমুল্লাহ থাকতে চাই না। একজন মাত্র নবী, আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দাও, জীবন সফল আর ধন্য হয়ে যাবে। আমার বাবারা ভাইয়েরা, আসুন, এত দামি নবী আমরা পাইলাম, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যবান। এমন এক দামি নবী পাইছি। আহারে, আমার নবীর হাতের ভিতরে বরকত, আমার নবীর পায়ের মধ্যে বরকত, আমার নবীর চেহারার মধ্যে বরকত। মদিনার পয়গম্বর বলেন, কেউ যদি আমার চেহারার দিকে এক নজর মহব্বতের সাথে, ঈমানের সাথে আমার চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। এ আমার বাবারা ভাইয়েরা, আমার নবী বড় দামি নবী। আল্লাহ পাক আমার নবীর সঙ্গে কথা বলবেন, এত দামি নবী, এত দামি নবী। আল্লাহ পাক আমার নবীর নাম ধরে ডাক দেন নাই। দেখেন আল্লাহ পাক
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে প্রেরণ করবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমার ভাইরা, আল্লাহ পাক বলে, আমি নূহ পয়গম্বরকে তার কওমের নিকট প্রেরণ করেছি, তার কওমকে তিনি সতর্ক করবেন। এমনি করে আল্লাহ পাক এক এক নবীর নাম নিয়ে নিয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া দাউদ সুলাইমান ওয়া আতাইনা দাউদ জাবুরা। এক একজন নবীর নাম নিলেন, কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীকে এত দামি নবী বানাইছেন, আপনার আমার নবীর সঙ্গে আল্লাহ পাক যখন কথা বলার ইচ্ছা করেছেন, আমার নবীর নাম নেন নাই। কখনো কখনো আল্লাহ পাক আমার নবীকে ডাক দেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন হরফে নাদা দিয়া, ইয়াসিন হে নবী। কি বলতেছেন কাফের বেঈমান আমার নবীকে বলে, নির্বংশ লেজ কাটা, বাবা নাই মা নাই, বাড়ি নাই ঘর নাই, এতিম। হে মুহাম্মদ, তোর বাবা নাই মা নাই, ধন সম্পদ কিচ্ছু নাই, বাড়ি নাই ঘর নাই। তোমার মতো একজন এমন অসহায় মানুষকে আল্লাহ পাক নবুয়তি দিলেন। নবীর মনটা বড় খারাপ। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ইয়াসিন হে নবী ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক কি বলতেছেন? বিজ্ঞানময় কোরআনের কসম, নিশ্চয় নিশ্চয় আপনি রাসূলদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। এই আমার বাবারা একটু লক্ষ্য করুন, আলোচনা একটু হাট হইতে পারে। আল্লাহ পাক বিজ্ঞানময় কোরআনের কসম খাইয়া আমার নবীকে রাসূলদের মধ্যে একজন বলার কারণ কি? আল্লাহ পাকের কথাই তো যথেষ্ট ছিল, কসম খাওয়ার কি দরকার ছিল? মুলুকুল কালাম, কালামুল মুলুক, বাদশার কথা তো কথার জগতের বাদশাহ। তাহলে আল্লাহ পাকের এক একটা কথা তো কথার জগতের বাদশাহ ছিল, ঠিক কিনা বলেন? এরপরে আবার কসম খাওয়ার দরকার কি? তবিয়তে ইনসান, কসম খাইলে মানুষ বড় বিশ্বাস করে, এইটা মানুষের একটা তবিয়ত খাসালাত। কসম না খাইলে মানুষ সহজে বিশ্বাস করতে চায় না। এ কাফের বেঈমানেরা, তোমরা আমার নবীকে নির্বংশ লেজ কাটা, আমার নবীকে বলো এতিম, বাবা নাই মা নাই। না না, শোন, আমি আল্লাহ পাক বিজ্ঞানময় কোরআনের কসম খায়া বললাম, সত্যি সত্যি আমার নবী রাসূলদের মধ্যে একজন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক হে মুহাম্মদ বলে বলতে পারতেন, হে নবী, ওরা আপনাকে যাই বলুক না না বলুক, আমি বিজ্ঞানময় কোরআনের কসম খায়া বললাম হে মুহাম্মদ। হে মুহাম্মদ না বলে আল্লাহ পাক কেন ইয়াসিন বললেন? দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক তোদেরকে এমন নবী দান করলাম, এমন নবীর উম্মত বানাইলাম, যে এই নবীর নামটা নেওয়া আমি আল্লাহ পাক পছন্দ করি না। সুবহানাল্লাহ। এই আমার বাবাজিরা ভাইয়েরা, লক্ষ্য করুন, কুরআনুল কারীমের আরেক জায়গায় সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে বস্ত্র আবৃতকারী আমার নবী, আমার নবী বড় শীত অনুভব করতেছেন, ভয় পাইতেছেন। তার কারণ হলো আমার নবীর কাছে কোরআন নাজিল হইল
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন। নবীর কাছে আসার পর আমার নবীর সিনার সঙ্গে সিনা লাগাইয়া জোরে একটা চাপ দিলেন। আমার নবী একটু কষ্ট পাইলেন, কষ্ট অনুভব করলেন আর ভয় পাইলেন। শীতের মতো কম্পন শুরু হয়ে গেল। নবীজি আমার কোরআনের বাণী নিয়া প্রিয়তম স্ত্রী হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যাইয়া বলে, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার ভয় লাগতেছে, আমার শীত করতেছে, তাড়াতাড়ি আমাকে কাপড় পেঁচাইয়া দাও। আমার নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা মোটা কাপড় পেঁচাইয়া দিলেন। আল্লাহ নবী মোটা কাপড় গায়ে দিয়া একটু বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন। রাত হয়ে গেল, বড় ক্লান্ত শরীর। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আবিত্রকারী, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি কতকাল ঘুমাইবেন? ঘুমায়েন না, ঘুমায়েন না, ওইটা যান। এমনি করে যদি আপনি ঘুমায়া যান আপনার উম্মুত জাহান্নামী হয়ে যাবে। কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি ওঠেন রাতের কিছু সময়, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতের কিছু সময় কিংবা অর্ধেক রাত আপনি দাঁড়ায় আপনি আপনার রবের প্রশংসা করেন, আপনি একটু কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় জিকির আজকার করেন। এভাবে করে রাত আপনি কাটাইয়া দেন। ওইটা বলার উদ্দেশ্য আমার ছিল না। বলতেছিলাম আল্লাহ পাক এখানে হে বস্ত্র বিদ্রুকারী কেন বললেন? আল্লাহ পাকই বলার মাধ্যমে আমার নবীর সাথে প্রীতি, প্রেম, ভালোবাসা প্রকাশ করতে চান। হাস্যরসের সাথে আমার আল্লাহ পাক নবীকে মহব্বত আর ভালোবাসার সাথে হে মুহাম্মদ না বলে এখানে রহস্য একেবারে কি বলে, একেবারে কৌতুহলে আমার আল্লাহ পাক নবীকে বিনোদন দেওয়ার জন্য বলে, হে বস্ত্র আবিত্রকারী আর ঘুমায়েন না, ওইটা যান। সুবহানাল্লাহ। এবার দেখুন সামনে আর এক সূরার মধ্যে আমার আল্লাহ পাক সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আয়াতের দিকে যাওয়ার আমার লক্ষ্য নয়, আমার লক্ষ্য হলো আল্লাহ পাক এখানেও আপনার আমার নবীকে কি বলতেছে। আপনার আমার নবী এভাবে শীতের দিন চাদর মুড়া দিয়া বইসা আছে, কিংবা ঘুমায়া আছে, কিংবা শুয়ে আছে, যেটাই হোক না কেন তাফসীরের কিতাবের মধ্যে আসছে আপনার আমার নবী চাদর গায়ে দিয়া মুড়া দিয়া আমার নবী বইসা আছেন, কিংবা শুয়ে আছেন, ঘুমায় আছেন। আল্লাহ পাক কৌতুহলে ডাক দিয়ে বলতেছেন, হে চাদর আবিত্রকারী, কুম উঠে যান, ফানজির আপনার উম্মতদেরকে সতর্ক করুন, আপনার উম্মতেরা যেন জাহান্নামী না হয়ে যায়, আপনার উম্মতদেরকে জাহান্নামের ভয় দেখায়া দেখায়া জান্নাতের দিকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। তাহলে বলার উদ্দেশ্য ছিল আল্লাহ পাক কোন জায়গায় হে মুহাম্মদ বলেন নাই, কোরআনের 4 জায়গায় মুহাম্মদ বলছেন, কিন্তু সেখানে কি বলেছেন? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আলা মুহাম্মাদ, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহ বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছি। তার মানে এখানে নামটা নেওয়ার মানে হইল কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মুহাম্মদ নামক রাসূলের উপরে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এ মানে বাবারা, ভাইরা, তাহলে আপনার আমার নবী বড় দামি নবী, বড় দামি নবী। কত দামি নবী! আমার নবী যদি আঙ্গুল ইশারা করতেন চাঁদ 2 টুকরা হয়ে যাইত। আমার নবী যদি পা বাড়াইতেন পা আরশে আজিমে চলে যাইত। হাত উঠাইতে দেরি হইত, মোনাজাত কবুল হইতে একটু দেরি হইত না। সুবহানাল্লাহ। এ আমার বাবারা, ভাইয়েরা, আমার নবী যে হাত উঠাইতো, দোয়া করতো, দোয়া করতে দেরি হইতো, কবুল হইতে একটু দেরি হইতো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। একদিন গভীর রাত হয়ে গেল,
আবু হুরায়রা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে বাড়িতে অনেক রাত হয়ে গেল। ঘরের দরজায় যাইয়া মাকে ডাক দিলেন, মা দরজা খোলো। গভীর রাত, মা দরজা খুলে দেখে আবু হুরায়রা। কিরে বাবা, আবু হুরায়রা কোথায় গিয়েছিলে এত রাত কেন? বলে, মা এমন এক মানুষের সোহবতে গিয়েছিলাম, এমন এক সোনার মানুষের দরবারে গিয়েছিলাম যেখানে গেলে পথহারা মানুষ পথের সন্ধান পাওয়া যায়। আর এমন এক নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, যেই নবীজির দরবার ছাড়তে মন চায় না। মা তো বুঝা ফারাইছেন মুহাম্মাদের দরবার থেকে আসছো। মা ছিল মুশরিকা, কাফের ছিল। আল্লাহ রাসূলের নাম মোবারক শুনিয়া গায়ে আগুন জ্বলে গেছে। ঘরের ভিতর থেকে লাঠি আইনা আবু হুরায়রাকে পিটানো শুরু করলো, মার শুরু করলো। মারতে 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 আবু হুরায়রাকে প্রায় আধা মারা কইরা ফেলাইলো। আর বলতেছে, আবু হুরায়রা রে, যার দরবারে গেছস ওই দরবার ছাড়বি না হয় বাড়ি ছাড়বি, কোনটা করবি বল? আবু হুরায়রা বলতেছে, মা তুমি বৃদ্ধা মানুষ, তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো, পিটাও, মারতে মারতে জীবন শেষ করে দিবা। ও মা শোনো, তোমার বাড়ি কেন তামাম দুনিয়া ছেড়ে দিব, রাহমাতুল লিল আলামিনের দরবার ছাড়বো না। সুবহানাল্লাহ। কারণ ওইটা ভালো, ওইটা হলো ভালো দরবার, ওইটা হলো জান্নাত পাওয়ার দরবার। সব ছেড়ে দিতে পারি কিন্তু আমার নবীর দরবার ছাড়তে পারি না। মা, এ আমার বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, পর্দার মা বোনেরা, শোনো, আমার নবী কেমন নবী গো? আমার নবীকে ভালোবাসলে পরে আল্লাহকে ভালোবাসা হয়। আমার নবীর অনুসরণ করলে আল্লাহ পাওয়া যায়। আমার নবীর মহব্বতের মধ্য দিয়ে জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, ভাইরা, আবু হুরায়রা মার খাইয়া বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে যাওয়ার পর দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। আল্লাহ নবী বলতেছে, আবু হুরায়রা এই মাত্র গেল, আবার আসছো কেন? আবার কান্না করতেছো, কারণ কি, ব্যাপারটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে দেরি হলো। মা দরজা খুলে জিজ্ঞাসা করলে আমি বললাম, মা এমন এক সোনার মানুষের দরবারে গিয়েছি যেখানে গেলে পরে আসতে মনে চায় না, যেখানে গেলে পরে জান্নাত দেখা যায়। আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমাকে মায়ের শুরু করলো। আর বলল, আবু হুরায়রা রে, মুহাম্মাদের দরবার ছাড়বি নাকি আমার বাড়ি ছাড়বি বল? ইয়া রাসূলুল্লাহ, মায়ের মার খেয়ে আপনার দরবারে আবার আসছি। আল্লাহ নবী বলতেছেন, আবু হুরায়রা তোমার মা মারছে, এখানে আমার করার কিচ্ছু নাই, ইন্টারফেয়ার করার কিচ্ছু নাই, অধিকার নাই, ক্ষমতা নাই। কারণ তোমার মায়ের সামনে তোমার যে হক আছে, তোমার মায়ের উপর তোমার যে হক আছে, তোমার উপর তোমার মায়ের যে অধিকার আছে, সেখানে ইন্টারফেয়ার করার ক্ষমতা আমি নবী রাখি না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ক্ষমতা দখলকারী নয়, আমার নবী অধিকার দখলকারী নয়, আমার নবী আর একজনের অধিকার ছিনতাইকারী নয়, আত্মসাৎকারী নয়। মা মেরেছে বললে কি তোর মা মারছে, আমার কাছে আসছিস? না না না, এ আবু হুরায়রা, আমি করব কি? তোমার মা মারছে, করার কিচ্ছু নাই, আমার কাছে নালিশ করতে আসছো? বলে না। ও মদিনার পয়গম্বর, আপনার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, কেন আসছো? বলে, নবী গো, আমি জানি আপনি এমন নবী, এমন নবী, আপনি যদি আমার মার জন্য হাত তুলে হেদায়েতের জন্য দোয়া করে, আল্লাহ পাক আমার মাকে হেদায়েত নসিব করে দিবে। সঙ্গে সঙ্গে প্যারা নবী যে হাত উঠাইলেন, হাত উঠে বলতেছেন, আল্লাহুম্মা হদি উম্মি আবু হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও, আমিন বলি। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। এমন সময় আবু হুরায়রা
নিজের বাড়ির দিকে দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে মধ্য মাঠে যাওয়ার পর আশেপাশ থেকে মানুষেরা দেখে আবু হুরায়রা বড় ভদ্র মানুষ, সভ্য মানুষ, কোনদিন হই হাল্লা করে না, চিৎকার করে না, দৌড় দেয় না, লাভ দেয় না, একজন শান্ত মানুষ আজকে কেন এমন পাগলের মতো দৌড়ায়? ব্যাপারটা কি? মানুষ দৌড়ায় পিছন থেকে জামাটাই না তৈরা বলে, আবু হুরায়রা তুমি তো ভদ্র মানুষ, সভ্য মানুষ, কোনদিন দৌড়াও না, আজকে এমন পাগল পারার মতো দৌড়াচ্ছ, কারণটা কি রে আবু হুরায়রা? আবু হুরায়রা রাগ দিয়া বলে, সাথীরা রে, আমাকে সাইরা দাও, আমি দৌড়ায় যায় দেখতে চাই, আমি দৌড়ায় আমার বাড়িতে আগে পৌঁছতে পারি নাকি আমার দৌড়ানোর আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছায়া যায়। নারে তাকবীর! এ আমার বাবারা ভাইরা, আবু হুরায়রা দৌড়ায় বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর আবু হুরায়রা ঘরের সামনে দাঁড়াইয়া আবার আস্তে করে মা ডাক দিছেন, ভয়ে ভয়ে যদি আবার মারে। এবার ভিতর থেকে আওয়াজ, কে? বলে, আমি আবু হুরায়রা, মা তোমার সন্তান। আবু হুরায়রা বলেন, আগের ডাক, আগের আওয়াজ আর এখনকার আওয়াজ একটু পার্থক্য। আমার মায়ের গলার আওয়াজের ভিতরে আমি এবার আর জাহালাতের গন্ধ পাই নাই, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের ঘ্রাণ পাইতেছি। আমি তাকাইয়া দেখলাম মা দরজা খুলল, মায়ের চুলে গোড়া দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। মা দরজা খুলিয়া বলে, বাবারে আয়, তোরে মারার পরে আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, লজ্জিত হয়েছি। হারে, আমার ছেলে কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো গাঞ্জাখোরের কাছে যায় নাই, কোনো দুর্নীতিবাজের কাছে যায় নাই, কোনো আত্মসাৎকারীর কাছে যায় নাই, কোনো জবরদখলকারীর কাছে যায় নাই। আরে সোনার মানুষের কাছে গেল, আমি কেন আমার সন্তানটাকে মারলাম? আবু হুরায়রা দেরি করো না, জলদি করে চলো আমাকে নিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী দোয়া করতেছেন হাত উঠায়া। আল্লাহ নবীর দোয়া আবু হুরায়রা দৌড়ানোর আগে আবু হুরায়রার বাড়িতে যায় হাজির হয়ে গেছে। তার মানে হাত উঠে আমার নবী দোয়া করেন, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে একটু দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার বাবারা ভাইরা, আমার ওই নবী এই উম্মতের জন্য দোয়া করে গেছে। আমার আলোচনার শেষের দিকে আমি একটা আল্লাহ নবী কি দোয়া করে গেছেন এই উম্মতের জন্য, ওই দোয়াটা আপনাদেরকে শোনাইবো ইনশাআল্লাহ। এই আমার ভাইরা, আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বরকত নবী, এমন বরকত নবী। যুদ্ধের ময়দান থেকে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে মুসলমানেরা যুদ্ধ করতেছে, জিহাদের ময়দানে মুসলমানের খাবার পানি সব শেষ হয়ে গেছে, খাবার নাই, পানিও নাই, পানির অভাবে মুসলিম সৈন্য মারা যাইতেছে। ও পয়গম্বর, একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী নামাজ পড়ার জন্য, আসরের নামাজ মতান্তরে মাগরিবের নামাজ আদায় করার জন্য এক লোটা পানি লইয়া, লোটা চিনেন? লোটা বদনা, বদনা গ্রাম্য ভাষায়, আঞ্চলিক ভাষায় বলে বদনা। এক লোটা পানি লইয়া আল্লাহ নবী অজু বানাইতেছিলেন। অজু প্রায় শেষের দিকে শেষ হয়ে গেল। এমন সময় যুদ্ধের ময়দান থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, পানির অভাবে মুসলিম সৈন্য মারা যায়, একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, সামনে পিছনে তাকাইলেন। আরব মরুভূমি, আরব মরুভূমি, কোথায় পাইবে পানি? ইচ্ছা করলেই পানি পাওয়া যায় না। এরে ভাই, আরব মরু প্রান্তর দেখে আসলাম, গত 2 মাস আগে দেখে আসলাম, পানি বলতে কিচ্ছু নাই, শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর। ওখানে কোনো চাষাবাদ হয় না, শুধু খেজুর, খেজুরের ফল সারা মক্কার জমিনে
আর কিছু চাষ হয় না। ওই সময় খাল ছিল না, বিল ছিল না, কূপ ছিল না, নদ নদী কিছুই ছিল না। হারে পানি পাইবে কোথায়? আল্লাহ নবী ডানে বামে সামনে পিছনে তাকাইয়া আল্লাহ নবী দেখতেছেন পানি নাই, কোথায় পাইব পানি? আল্লাহ নবী পাত্রের মধ্যে তাকাইয়া দেখে কিঞ্চিত পানি আছে। দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলে মোবারক ওই খালি পাত্রের মধ্যে ঢুকায়া দিলেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। পারেন না? বসে রয়েছেন, পড়েন না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফজিলতটা একটু শোনায় দেই। কোরআন পড়তে চান না কেন? এত বকিল কেন, গাফেল কেন? বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ। কয়টা হরফ? ওযু ছাড়াও যদি পড়ো এরপরেও এক একটা হরফের বিনিময় 10টা করে নাকি হয়। 19টা হরফের বিনিময় 190টা নাকি আমলনামায় জমা হয়ে যায়। হেও কয় সুবহানাল্লাহ, আস্তে জোরে বল সুবহানাল্লাহ। এবার আরেকবার করুন বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে 190 নাকি মালিক হয়ে গেছে। আরে দোস্ত, যখন বয়ান শুনবা, মসজিদে জুমার বয়ান হোক, ইমাম সাহেবের বয়ান হোক, ঈদের নামাজ হোক, বরাতের নামাজ হোক, কদরের নামাজ হোক, ওয়াজ মাহফিলের ময়দানে হোক, যেখানে হোক না কেন, মাশওয়ারার মজলিসে হোক, তেলাওয়াতের মজলিসে হোক, জিকিরের মজলিসে হোক, যখন কোন পরিচিত আয়াত কানের কাছে চলে আসবে, সঙ্গে সঙ্গে জবানটা খুলে জিহ্বা নাড়ায়া পড়ে নিবা। আল্লাহ নবী বলেন এক একটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টা করে নেকি। বইটা শুই না পড়লে 70 নেকি। পড়ার সময় যদি আবেগ হয় 10 নয় 70 নয়, অফুরন্ত বেহিসাব সওয়াব নেকি হয়ে যাবে। এ আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলি মোবারক বিসমিল্লাহ বলে পানির পাত্রের মধ্যে ঢুকাইয়া দিলেন। আর আঙ্গুল বের করে পাত্র হাতে লইয়া ওই নও মুসলিম কমান্ডারকে ডাক দিয়ে বলে, নাও এই পানির পাত্র লইয়া যুদ্ধের ময়দানে চলে যাও। মুসলিম সৈন্য পাত্রের মধ্যে তাকা দেখি খালি পানি নাই। নবীজি খালি পাত্র নিতে বলছে। আবার নও মুসলিম হলে কি হবে? আপনার আমার মতো বেডঙ্গা মুসলমান না, নামে মুসলমান না, মোসআলা মুসলমান না, গরু খাওয়া মুসলমান না, জন্মসূত্রে মুসলমান না, আমার বাবাই মুসলমান এমন মুসলমান না, আমার দাদাই মুসলমান এমন মুসলমান না, আমার দাদাই মুসলমান, তালোর তালোই মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, জন্মসূত্রে মুসলমান না। না, গেল কয়েক মাস আগে মুসলমান হইল। ইমানের পাওয়ার কত জানেননি, বিশ্বাস কত জানেননি। পাত্রের মধ্যে তাকায় দেখে পানি নাই। নবীজি আবার খালি পাত্র দিল। আবার ইমানটা বড় মজবুত। দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারক যেই পানির মধ্যে লাইগা যায়, তামাম দুনিয়ার মানুষ ওই পানি খায়া শেষ করতে পারে না। দৌড় দিয়া যুদ্ধের ময়দানে পানির পাত্র লইয়া হাজির। মুসলিম কমান্ডারের কাছে নিয়ে বলে, নাও আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, মদিনার নবী রহমাতুল লিল আলামিন এই পানির পাত্র দিছে। পানির পাত্র থেকে আল্লাহ নবী সবাইকে পানি পান করার জন্য বলছে। মুসলিম কমান্ডার পাত্রটা হাতে নিয়া গ্লাসের মধ্যে কাকের মধ্যে ডাইলে কয়, নাও খাও। আর খাইবা? কয় না, নাও খাও, আর পান করবা না। এমনি করে করে প্রায় ১৩,০০০ মুসলিম সৈন্য ছিল। ১৩,০০০ মুসলিম সৈন্য তৃপ্তি ভরে আচুদা ভরে পান করার পর ওই মুসলিম সৈন্য চিৎকার করে ডাক দিয়া বলে, তামাম দুনিয়ার মানুষেরা রে শোন, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের হাত মোবারক এত বরকত, আমি পাত্রের মধ্যে তাকাইয়া দেখি এখনো ওই পরিমাণ পানি রয়ে গেছে। এবার আপনারা বলেন তো দেখি,
ওই পানি যদি তাম দুনিয়ার মানুষ খায়, পাত্রের পানি শেষ হবে? কোথার থেকে আসবে পানি? পাত্র তো খালি। আরে ভাই, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক যার খাতিরে তামাম দুনিয়া বানাইলেন, আরে তার হাত মোবারক যেই পানিতে লাইগা যায়, ওই পানি সাধারণ পানি নয়। আটলান্টিক মহাসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, আরে লোহিত সাগর, আরব সাগর বলো, যত সাগর আছে সমস্ত পানির মধ্যে যত বরকত না আছে, ওই অল্প পানির মধ্যে তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি বরকত আছে। ঠিক কিনা বলেন? এ আমার বাবারা, ভাইয়েরা, আমার নবী এমন নবী, এমন নবী, আল্লাহ নবী মুসলিম সৈন্যদের নিয়ে খাল খনন করতেছেন। যুদ্ধের ময়দান শুরু হয়ে যাবে, কাফের বেঈমানেরা প্রস্তুত, আল্লাহ নবীও প্রস্তুতি গ্রহণ করতেছেন। আল্লাহ নবী খাল খনন করতে করতে, মাটি কাটতে কাটতে আল্লাহ নবীর পেট মোবারকের কাপড়টা একটু সরে গেছে। পাশেই ছিলেন তার প্যারা সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকাইয়া দেখেন আল্লাহ নবীর পেট মোবারকের মধ্যে একটা না, দুইটা না, তিনটা পাথর বাঁধা। হযরতে জাবের একটা চিৎকার দিয়ে বলেন, আমি কি দেখলাম? আমার নবী ক্ষুধার যাতনায় পেটের মধ্যে পাথর বাইরা আছে। হারে আর সইতে পারলেন না, দৌড়ে বাড়ি চইলা গেলেন। বাড়ির আঙ্গিনা থেকে চিৎকার দিয়ে বলতেছে, বিবি রে, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। বলে, কেন স্বামী? বলে, বিবি রে, আমি যা দেখাচ্ছি সইতে পারি না। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, পেটের মধ্যে একটা না, দুইটা না, তিনটা পাথর বাঁধা। এ বিবি, বল ঘরে কোনো খাবার আসেনি? বলে, ও স্বামী, ঘরের মধ্যে মাত্র 1 থেকে 1.5 সের কিংবা 2 সেরের মতো আটা আছে, আর আমাদের পালে একটা বকরি আছে। বিবি রে, ওই আটা দিয়ে রুটি বানাও, আর আমাদের ওই খাসিটা জবাই করো, ভুনা করো, আমি আল্লাহ নবীকে দাওয়াত করব। যান নবী যান, আল্লাহ নবীকে দাওয়াত করেন। জাবের দৌড়ায় যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি না, আমার কথা বলে নাই, নবীজি গো, আমার বিবি আপনাকে মহব্বত করে দাওয়াত করেছে। নবী বলে, আলহামদুলিল্লাহ। আর চিৎকার দিয়ে বলে, আমার সাহাবারা রে, আমার জাবের স্ত্রী তোমাদের সবাইকে দাওয়াত করছে। সুবহানাল্লাহ। কয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনার একলা। কয়, তুমি চিন্তা কইরো না, ভয় পাইও না, আমার সব সাহাবারা ক্ষুধার্ত। এ জাবের, আমার সব সাহাবারা ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত শরীর নিয়ে, পেট নিয়ে আমার সাহাবারা খাল খনন করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি নবী আমার ক্ষুধার্ত সাহাবীদেরকে রাইখা তোমার বাড়ি যাইয়া পেট ভইরা খানা খাইমু, মজা করবো না। না, কিয়ামতের ময়দানে এই চেহারা আল্লাহর সামনে দেখাইতে পারবো না। সাহাবারা রে, আমার যাবে তোমাদেরকে দাওয়াত করেছে। এ যাবে, যাও তোমার বিবিকে বলে দাও, দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন তোমার দাওয়াত কবুল করছে। জাবের স্ত্রী খুশি হইয়া গেলেন, রুটি বানানো শুরু করলেন, বকরিটা জবাই করে দিলেন, গোশত বোনা হয়ে গেল। 1 থেকে 1.5 2 সের আটার মধ্যে আর কয়খান রুটি হয়? কয়জনেই বা খাইতে পারে? ওই রুটিগুলো একটা পাত্রে রাখলেন, আর গোশতগুলো একটা পাত্রে রাখলেন। আল্লাহ নবীকে খবর দিলেন, নবী গো, খাবার প্রস্তুত, চলেন আমার বাড়িতে। ওইদিকে যাবে দৌড়ে বাড়ি যাইয়া বলে, বিবি, খানার পরিমাণ কি?
আল্লাহ নবীর সব সাহাবাদেরকে লইয়া আসতেছে, বলে স্বামী আপনি বলেন নাই? বলে হ্যাঁ বলছি। তারপরে নবী কি বলছে? নবী বলছে জাবের রে তুমি চিন্তা কইরো না, যাও তুমি চলে যাও। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, আল্লাহ নবী যদি বইলা থাকে কোনো সমস্যা নাই, আল্লাহর নবী যত শত সাহাবা নিয়ে আসবে সব সাহাবারা তৃপ্তি ভরে খাবে, এরপরেও আমাদের ঘরের খাবার শেষ হবে না। ইমান কত মজবুত! এ জমিরউদ্দিন মাতবরকান্দির মা বলে না গো, অভাবের দিন পেট ভরে খাইতে পারে না, ভালো বিছানায় ঘুমাইতে পারে না, তোমার মতো দামি দামি ঘরের মধ্যে শুইতে পারে না। আহারে এত কষ্টের পর কষ্টের জীবন, এরপরে ইমান কত মজবুত! আহারে আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের স্ত্রীর কাছে যাইয়া বলে, নবী সাহাবীদেরকে নিয়ে আসতেছে, তাড়াতাড়ি খাবার প্রস্তুত করো। দস্তরখান দেওয়া হলো, খাবার নিয়ে আসা হলো। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে গেলেন। আল্লাহ নবী বলেন, এ জাবের রুটির পাত্রে ঢাকনা উঠাও, গোস্তের পাত্রে ঢাকনা উঠাও। আল্লাহ নবীর জবানটা বড় পাক, এই জবানটা এত দামি এত দামি। আল্লাহ নবী রুটির পাত্রের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ফু, বিসমিল্লাহির রহমানির রহিম ফু, দুই পাত্রে দুইটা ফু দিলেন। এরে জমিরউদ্দিন মাতবরকান্দের বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই পাত্রের রুটি আর গোস্ত যদি তামাম দুনিয়ার মানুষ খায়, পাত্রের গোস্ত আর রুটি শেষ হবে নাকি? জোরে কয় না, জোরে কয় না, শেষ হবে না? না, পাত্রের খাবারও শেষ হবে না, রুটিও শেষ হবে না। আহারে আল্লাহ নবী সাহাবাদেরকে ডান দিক থেকে, মনে রাখবেন ডান দিক থেকে দেওয়া সুন্নত, এটা নবীর তরিকা। যদি আপনার ঘরের মধ্যে আপনি ডান দিক থেকে যদি খাবার বন্টন করতে পারে, আপনার ঘরের পাতিলে অল্প খাবার থাকতে পারে, জোরে বলেন নবীর তরিকা সুন্নত পালন করার কারণে বরকত দেওয়ার মালিককে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। এ আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ নবী ডান দিক থেকে খাবার দেওয়া শুরু করলেন, ডান দিক থেকে খাবার দেওয়া শুরু করলেন। এ সাহাবী আর খাইবা না, পেট ভরছে নি? হা। এ সাহাবী আর খাইবা না, পেট ভরছে নি? হা। এমনি করে দিতে 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 অসংখ্য, একটা বর্ণনা আসছে 350, আর এক বর্ণনা আসছে প্রায় 1000 প্লাস 1000-এর উপরে সাহাবী 1 থেকে 1.5 কেজি আটার রুটি খাওয়ার পর জাবের পাত্রের মধ্যে তাকায় দেখে এখনো আগের গোস্ত আর রুটি রয়ে গেছে। এ আমার বাবারা, ভাইয়েরা, বড় বরকতি নবী, বরকতি নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, এমন নবী পাইছি। আমার নবী এই উম্মতের জন্য ইন্তেকালের আগে এমন একটা দোয়া পড়ে গেলেন। দোয়াটা এবার শুনায় দেয়, যেহেতু হুজুর চলে আসছে, বেয়াদবি করব না, মুরব্বী মানুষ, আমি এখনই আলোচনা শেষ করব। তবে আমার নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে এই উম্মতের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক বলেন, ও নবীরা, আপনাদেরকে ক্ষমতা দিলাম, আপনাদেরকে চাহিদা দিলাম, আপনাদের সামনে আমি আল্লাহ পাক আপনাদের চাহিদা পেশ করলাম। কে কি উম্মতের জন্য চাইবা চাও, আমি উম্মতের জন্য তোমার চাওয়ার বিনিময়ে দান করে দিব। সব নবীরা চাইলো, আদম নবী চাইলো, মুসা নবী চাইলো, ঈসা নবী চাইলো, ইব্রাহিম নবী চাইলো, সব নবীরা চায়া দুনিয়া শেষ করে ফেলাইছে। আরে আপনারা এই কারণে জানেন, সব নবীরা হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলবে না, সব নবীরা বলবে নাফসি নাফসি। আর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সব নবীরা চাইলো, সর্বশেষে আপনার আমার নবীর আগমন, আমার নবীর সামনে আল্লাহ পাক বলেন, ও নবী, সব নবীরা তাদের উম্মতের জন্য দুনিয়ায় চাইছে, আপনি আপনার উম্মতের জন্য চান, আমি আল্লাহ দিয়া দিব। আমার নবী বলতেছেন, আল্লাহ দুনিয়ার
চাওয়াটা আমি দুনিয়ায় চাইবো না, দুনিয়ার চাওয়াটা আমি আখিরাতে রাইখা দিলাম উম্মতের জন্য। যখন আমি দেখবো আমার উম্মত গুলো গুনার কারণে হাসরের ময়দানে আমার সামনে দিয়া জাহান্নামে নিয়ে যায়, আমি তখন তোমাকে ডাক দিয়ে বলবো, প্রভু গো, আমার উম্মতদেরকে গুনার কারণে জাহান্নাম দিও না, তুমি আমাকে সুপারিশ করার তৌফিক দাও, আমি সুপারিশ করে করে আমার উম্মতগুলো জান্নাতে পৌঁছায়া দে। নবী হাদিস শরীফের মধ্যে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশফা লিমা শিতা। ও নবী, হাসরের ময়দানে ওই দুনিয়ার চাওয়া দোয়াটা আপনার জন্য রিজার্ভ করে রাখলাম, এই হাসরের ময়দানে আপনার উম্মতের জন্য চান। আজকে যাকে যাকে খুশি তাকে তাকে লইয়া আমার জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ আমার বাবারা, ভাইয়েরা, অনেক ওলামা ইকরাম, সময় কম, তারপর আমার একেবারে বন্ধু, একনিষ্ঠ বন্ধু, আমার ভাই, অনেক আগে থেকে ভাইয়ের সাথে সম্পর্ক। হঠাৎ করে একদিন বলতেছে, সিরাজি ভাই, আপনাকে তো দাওয়াত করতে পারি না, আপনি বিভিন্ন জায়গায় বড় বড় প্রোগ্রাম করেন, আমার একটা ছোট্ট প্রোগ্রাম আসেন, একটু দাওয়াত গ্রহণ করেন। আমি বললাম, আলহামদুলিল্লাহ, নতুন এলাকায় যাওয়া দরকার।